হরে কৃষ্ণ। শুভ সকাল সবাইকে। হ্যাঁ, প্রথমেই বলি এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই কিছু না কিছু ভুল হতেই পারে, তার জন্য আমি ভীষণই ক্ষমা প্রার্থী। মূল ভিডিওটি হলো আজ রাধাকৃষ্ণের বিগ্রহটি পরিষ্কার করছি, আর কীভাবেই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমি গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে নিয়েছি, অল্প করেই লাগবে আমার এখানে। তারপর বেসন নিয়ে নেব পরিমাণ মতো। এবার বেসনের মধ্যে চন্দন ঘষাটা দিয়ে দিলাম। তারপর কাঁচা দুধ লাগবে আমার এখানে। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, তোমরা কাঁচা দুধের পরিবর্তে মধু ও গোলাপ জল ব্যবহার করতে পারো। 3টি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গঙ্গা জল অ্যাড করেছি, কারণ একটু জল প্রয়োজন হয়েছিল বলে। খুব বেশি পাতলা করলে হবে না, আর মোটা করলেও হবে না, মিডিয়াম একটা লেয়ারে রাখবো। তারপর এই রাধাকৃষ্ণের বিগ্রহেতে একটু গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার এই মিশ্রণটি নিয়ে আলতো হাতে লাগিয়ে নিতে হবে বিগ্রহেতে। কোনো জায়গা বাদ না দিয়েই আস্তে আস্তে ভালো করে লাগিয়ে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি রেখে দেব। 20 মিনিট পরে আবার ফিরে আসছি। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তাই নাও ভালো হতে পারে। যদি কোনো পদ্ধতি ভুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি এখানে খুব আস্তে আস্তেই মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কোনো জায়গা বাদ দিলে চলবে না, সমস্তটাই ঠিকঠাক করে লাগিয়ে নিতে হবে। এরপর 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পরে শুকিয়ে এলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে তুলতে থাকবো। অনেকে আবার পীতাম্বরী পাউডার ব্যবহার করে থাকে, কারণ উজ্জ্বল বা চকচকে ভাব আনার জন্য, কিন্তু সেগুলি ব্যবহার করা একদমই ঠিক নয়। ভগবানের বিগ্রহে তো ইউজ করা যাবেই না। তার থেকে ঘরোয়া এই পদ্ধতি অবলম্বন করাই ভালো হবে। বেশ ভালোই পরিষ্কার হয়ে থাকে। যেহেতু আমাদের রাধা মাধবের বিগ্রহেতে ডিজাইন করা আছে, সেগুলি ঠিক করে ওঠেনি, তবে অনেকে ব্রাশ ব্যবহার করে থাকে। আমার মনে হয় ব্রাশ দিয়ে ঘষা ঠিক নয়, যেহেতু আগেই বলেছি এটা ভগবানের মূর্তি, তাই। আর আমার কোনো উপায়ও জানা নেই যে এগুলি কিভাবে ঠিক করব। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। দেখতেই পাচ্ছ বিগ্রহেতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এভাবেই রাখতে হবে। আমি এখানে 20 থেকে 25 মিনিট মতোই রেখেছিলাম, তোমরা বেশিক্ষণ রাখতেই পারো, তবে শুকিয়ে আসলে আস্তে আস্তে জল দিয়ে তুলে নিই। দেখো এভাবেই আমি এখন রেখে দেব। এখন থেকেই দেখো চকচকে একটা ভাব লাগছে। হলুদ হলুদ বা কালচে লাগলে এই মিশ্রণের ব্যবহারের ফলে উঠে যাবে। আমি এখানে ভিডিওটা স্পিড করেছি, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তাই মনে হবে যে খুব জোরে জোরে প্রলেপটি তুলে ফেলছি, কিন্তু তা নয়, একদমই আস্তে আস্তে। এবার গঙ্গা জল দিয়ে ভালো করে বিগ্রহটি ধুয়ে নেব। অল্প অল্প করে গঙ্গা জল দিয়ে ধুতে থাকবো। দেখো আগের তুলনায় বেশ পরিষ্কার হয়েছে। প্রবলেম শুধু একটু ডিজাইনগুলো নিয়ে, তবে খুব একটা অসুবিধা হচ্ছেও না। এবার তুলসী পত্রে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের পায়ে দিয়ে দেব। তুলসী পত্র, ফুল সবই দিয়ে দেবো একে একে। এবার কাঁচা দুধের মধ্যে তুলসী পত্র দিয়ে স্নান করিয়ে নেব। যখনই বিগ্রহ পরিষ্কার করা হবে তখনই এভাবে স্নান করিয়ে নিতে হবে। দুধ দিয়ে স্নান করানোর পর কতটা সুন্দর লাগছে আমাদের রাধাকৃষ্ণকে, দেখতেই পাচ্ছ। এরপর গঙ্গা জলে ফুল, তুলসী পাতা দিয়ে আবারও স্নান করাবো। তারপর ভালো করে মুছে নেব এবং পোশাক পরিয়ে নেব। আজ আমি হলুদ রঙের পোশাক পরালাম। তারপর আস্তে আস্তে যে অলংকারগুলি আমার কাছে রয়েছে সেগুলি আস্তে আস্তে পরিয়ে দেব। এরপর ঠাকুরের স্থানে আমি বসিয়ে দেব এবং নিত্যদিনে যেমন পূজা করা হয় ঠিক তেমনভাবেই পূজা করে নেব। সেই সময় অবশ্যই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে।
শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি হলো, তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।